দুয়ারে সরকারে পিস্তল, তারকেশ্বরে দুই পক্ষের বিবাদ। দুয়ারে সরকার ক্যাম্পে তৃণমূল কংগ্রেসের বিবাদ এবং সেই বিবাদে বেরোলো পিস্তল। পিস্তল নিয়ে উপপ্রধানের দেহরক্ষীর শাসানি, ছবিটা দেখুন আপনারা আগে। একেবারে প্রকাশ্যে পিস্তল হাতে। নাইটা মালপাহাড়পুর পঞ্চায়েত এলাকার ঘটনা। রানা রয়েছে আমার সঙ্গে। রানা, প্রথমেই জানতে চাইবো ঘটনাটা কখন ঘটেছে, কি কারণে এরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলো, আর পিস্তল কোথা থেকে বেরিয়ে এলো, কার হাতে পিস্তল, কে সেই ব্যক্তি? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো গতকাল থেকে তারকেশ্বর নাইটা মাল মানে পাহাড়পুর পঞ্চায়েতের ক্ষুদ্র রামপুর উচ্চ বিদ্যালয়ে হচ্ছিল দুয়ারে সরকারের ক্যাম্প। গতকাল নির্বিঘ্ন ক্যাম্প মানে শেষ হলো। আজ সকাল থেকে কিন্তু এই ক্যাম্পে যে সমস্ত ব্যক্তির উপভোক্তারা যারা তখন ফর্ম ফিল আপ করাতে আসে সেখানে তৃণমূলের দুই গোষ্ঠী মানে পরিষেবা দেবার নাম করে মানে বছর থেকে সরকার কি সেখান থেকে মারামারি শুরু হয়ে যায়। যেটা শোনা যাচ্ছে যে শেখ মনিরুল ইসলাম উপপ্রধান নাইটা মাল পাহাড়পুরে তার সরকারি দেহরক্ষী, সেই সময় ঘটনাস্থলে সে তখন তার রিভলভার, সে সার্ভিস রিভলভার সে তখন মানে উঁচিয়ে ধরে, মানে পরিস্থিতি মানে জটিল আকার নেয়। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কিষানুরা তিনি বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান, রীতিমতো তাদেরকে মেরে বার করে দেন ওই স্কুল ক্যাম্পাস থেকে। যেখান থেকে পুলিশ তরফ থেকে জানানো হয়েছে যে সরকারি যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেখানে কোনো রাজনৈতিক দলের কেউ থাকবে না, একমাত্র বিডিও অফিসের যারা কর্মী যারা এই ক্যাম্পে পরিষেবা দিচ্ছে তারা ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি থাকবে না। ফলে সকাল থেকে এই যে সাধারণ মানুষকে যে পরিষেবা দেওয়ার নাম করে তৃণমূলের দুই গোষ্ঠীর সঙ্গে যে চরমের মানে বিবাদ, সেখান থেকে স্পষ্ট হয়ে উঠেছে যে তারকেশ্বরে কোন গোষ্ঠী কার দখলে থাকবে সেই নিয়ে তোমার মানে বিবাদ শুরু হয়েছিল। পাশাপাশি যে মানে মনিরুল ইসলাম, সেটা তো বুঝলাম যে প্রথমে বচসা, সেখান থেকে বিবাদ, তারপর উত্তেজনা, কিন্তু এই পিস্তল হাতে ব্যক্তিকে পিস্তল কোথা থেকে এলো? পিস্তল যেটা এলো, যেটা শেখ মনিরুল ইসলাম হচ্ছে নাইটা মালপাহাড়পুর উপপ্রধান, তার দেহরক্ষী, সরকারি দেহরক্ষী, তার সেই তখন সেই মানে উপপ্রধানকে বাঁচানোর জন্য সে তখন পিস্তল তার যে সার্ভিস রিভলভার সেটা তখন সে উঁচিয়ে ধরে। ফলে সেইটা নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছে। তবে সাধারণ যারা মানে মানুষ যারা উপভোক্তা তারা পুরো ঘটনাটা সামনে থেকে মানে দেখেছেন। রীতিমতো এই ঘটনা জেরে দুপক্ষ যে পিস্তলটা তাকে বের করতে হলো, যে পরিস্থিতি তৈরি হয়েছে, দেখো যে ঘটনা যখন বছর থেকে রীতিমতো কিন্তু খণ্ডযুদ্ধ বেঁধে যায় দুই গোষ্ঠীর মধ্যে, চেয়ার টেবিল থেকে ছোটাছুড়ি ভাঙা সবই হয়েছে কিন্তু। ফলে এই দেহরক্ষী যিনি হচ্ছে শেখ মনিরুল ইসলাম উপপ্রধান নাইটা মাল পাহাড়পুরে, তার দেহরক্ষী সেই উপপ্রধানকে বাঁচানোর জন্যই কিন্তু সে পিস্তলটা তুলেছিল, যে অন্তত ভয়ে মানে তাকে কেউ মানে আঘাত করতে পারবে না যে গন্ডগোলের সময়, সেই সময় সে পিস্তলটা সে উঁচিয়ে ধরেছিল। তবে কোনো ফায়ারিং হয়নি। পুলিশও জানিয়েছে মানে ঘটনাটি যে একজন পিস্তল হাতে ছিল।